ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব হাসরের দিন আমি মুক্তি পেয়ে যাব হাসরের দিন ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব হাসরের দিন আমি মুক্তি পেয়ে যাব হাসরের দিন আমাকে শহীদ করে নিও তার বিনিময়ে যথা দুঃখ ব্যথা দাও দিও আমাকে শহীদ করে নিও তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও কোনদিনও বলবো না কোনো কথা যদি তোমার রাহে হয় জীবন বিলীন যদি তোমার রাহে হয় জীবন বিলীন ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব হাসরের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده ঐতিহ্যবাহী যোগিন্দা গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত বাৎসরিক মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবে সদর যোগিন্দা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব পতিত শাহ আলমে দ্বীন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদউদ্দিন আহমদ আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন আলোচনা রেখে ধন্য করেছেন বক্তৃতা জগতের এক উজ্জ্বলতম ধ্রুবতারা গোটা দেশে কোরআনের মশালাতে যার নির্ভীক পদচারণা আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার আপনাদের এলাকার কৃতি সন্তান অগণন তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন আমার অত্যন্ত হৃদয়ের মানুষ শরীর মূর্ছনায় আলোচনা এবং সঙ্গীত শুনিয়ে আপনাদেরকে বিমুগ্ধ বিমোহিত করেছে আমাদের প্রিয় ভাজন মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম আল্লাহ তোমার এই গোলামকে আমৃত্যু ইসলামের খেদমতে কবুল করো আরো জোরে বলুন আলোচনা রেখেছেন তরুণ উদীয়মান বক্তা মাওলানা এম হাসানুজ্জামান আল্লাহ তার এই তরুণ গোলামকেও কোরআনের খেদমতে কবুল করুন মঞ্চ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সামনববিষ্ট তৌহিদি জনতার একাংশ পর্দার অন্তরালে অবস্থানরতা পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা প্রিয় এলাকাবাসী আবারও দোয়ার উদ্দেশ্যে আমি সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে আমাদের মতো কিছু মানুষকে এই জান্নাতি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুযোগ না দিলে আমরা আসতে পারতাম জোরে বলেন কত মানুষ আরামের বিছানায় আছে না নাই রাস্তাঘাটে এলোপাতারি ঘোরাফেরা করছে কত মানুষ ফেসবুক ইন্টারনেট টিভি সিরিয়ালে জীবনের ব্যস্ত সময় নষ্ট করছে আবার কত মানুষ আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বিদ্ধ সময় অতিবাহিত করছে আমাদের রব দুনিয়াবি সব কর্মব্যস্ততা থেকে আমাদের ফারেক করে কোরআনের জন্য এই মাহফিলে কবুল করেছেন খুশি না বেজার রবের দরবারে শুকরিয়া আদায় করছি সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
প্রিয় নবীর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। ইসলামের জন্য যিনি তাইফে রক্ত দিয়েছেন, উহুদে দান্দান মোবারক শহীদ করেছেন, শিয়া আবি তালিবে 3 বছর জেল কেটেছেন, কাফের বেঈমান মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, 53 বছর বয়সে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন। ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। বাংলাদেশের এই প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। সকলে জবান ছেড়ে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় ভাই সব, আজকে এমন একটা মাহফিলে বসেছি, এই মাহফিলে বসলে রহমত পাওয়া যায়, এই মাহফিলে বসলে জীবনের গুনাহ মাফ হয়, এই মাহফিলে বসলে ঈমান জিন্দা হয়। ঈমান বাড়ে না কমে? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? আযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইয়া রাসূল, আপনি ওয়াজ করুন, নিশ্চয়ই কোরআনের এই ওয়াজ মুমিনদের ঈমানের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। যারা বলে কোরআনের মাহফিল দিয়ে লাভ কি, তাদেরকে বলছে তোমার আল্লাহ বলেছে যে কোরআন শুনলে ঈমানদারদের ঈমানের কল্যাণ হবে। এখন তো কোরআনের শ্রোতা খুব কম, এখন কিসসা কাহিনীর পাগল, কেউ সুরের পাগল, কেউ কৌতুকের পাগল। কথা বলেন, আবার কেউ খুব খুশি হয় যদি সরকার বিরোধী মানে বক্তব্য, রাজনৈতিক বক্তব্য বেশি দেওয়া যায়, তাহলে খুব খুশি হয়। ওই ওয়াজ একটা আজকে হইছে, ফাটাফাটি ওয়াজ হইছে, হুজুর যা করছে আজকে একেবারে এলাকা উলট পালট করে গেছে। লাভটা কি হলো? আমি শেখ হাসিনার এখানে কবর দিয়ে গেলাম, ফেরাউন নমরুদের পেতাত্তা যা আছে মুখে সব বলে চলে গেলাম। আপনাদের হেদায়েত হবে? আমরা তো চাই হেদায়েতের পথ। যে মানুষগুলো অন্ধকারে পথের দিশা খুঁজে পাচ্ছে না, যারা জাহান্নামের পথে ছুটে চলেছে, আমাদের দায়িত্ব হলো তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা। হেদায়েতের মালিককে? হেদায়েত আমার হাতে নাই, আমার কাজ কি? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সত্যের দাওয়াত তার কর্ণকহরে পৌঁছে দেয়া। দায়ীদের কাজ হলো মানুষের চিন্তা জগতে বিপ্লব ঘটানো, কাউকে গালিগালাজ করে দূরে সরিয়ে দেয়া নয়। স্বৈরাচারের পতন হয়েছে, যারা জুলুম করেছে তাদের পাপের পাল্লা এত বেশি ভারী হয়ে গিয়েছিল, তারা আর পালানো, রান্না করা ভাত খাওয়ার সময়টুকু কথা বলেন লিয়াজদাদু ইসমা। আমি কোরআনে আয়াত অনেক আগেই পড়েছি যে আল্লাহ বলছে আমি যারা কুফরি করছে তাদেরকে আমি অবকাশ দিয়েছি। কেন? ওরা যেন মনে করে না যে এই যে ছেড়ে দিয়েছি, 15-16 বছর ক্ষমতার মসনদে রাখলাম, এত জুলুম নির্যাতন চালালো মানুষের উপরে, মিথ্যা মামলা দিয়ে কত মানুষকে জেল কাটালো, ঘর ছাড়া করলো, বাড়ি ছাড়া করলো। কথা বলেন, ওরা যেন মনে করে না যে আমি যে ওদের ছেড়ে দিয়েছি এর ভিতরে কোনো কল্যাণ আছে। আল্লাহ বলছে আমি কেন ছাড়ছি? আমি অবকাশ দিয়েছি এই কারণে যে আমি ওদের পাপের পাল্লাটা পরিপূর্ণ করতে চাই। যারাই মানুষের উপরে জুলুম করবে আল্লাহ অবশ্যই তাদেরকে ধরবে। যখন তাদের পাপের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে, 1 সেকেন্ডের জন্য আল্লাহর অবকাশ দেবেন না। এজন্য আমরা জুলুমের পথে চলবো না, আমরা ন্যায় এবং ইনসাফের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা হকের পথে থাকবো, মানবতার কল্যাণে আমরা কাজ করব। আমার হাতের দ্বারা, জবানের দ্বারা কোন মুসলমানের যেন ক্ষতি না হয়, এটা সব সময় মাথায় রেখে আমরা পথ চলবো। আমি কারো উপকার করতে না পারলেও যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয়। হাশরের ময়দানে আমার বিরুদ্ধে যেন কেউ আল্লাহর আদালতে অভিযোগ দায়ের না করে। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, যদি সেটা শিরিক, কুফর আর নেফাক না হয়, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু মানুষের হক নষ্ট করেছে, যে মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রাখলেন, সন্তানদেরকে পিতার স্নেহ থেকে বঞ্চিত করলেন, স্ত্রীকে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত করলেন, বোনকে ভাইয়ের স্নেহ থেকে বঞ্চিত করলেন। ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহও ক্ষমা করবে না। চর দখলের মতো যার জায়গা জমি আপনি দখল করে নিয়েছেন,
শুধু ইসলাম লালন করে, ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে, এই অপরাধে যে মানুষটাকে চাকরিচ্যুত করেছেন, ওই মানুষটা হয়তো আপনার সাথে ক্ষমতায় কুলিয়ে পারে নাই, তো বিচার দিয়েছে কার কাছে? মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা কাফির, মাজলুম যদি কাফেরও হয় মাজলুমের বদদোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আর মাজলুম যদি হয় বিশ্বনন্দিত কোরআনের আলেম, মাজলুম যদি হয় কোরআনের মুফাসসির, ওই কোরআনের মুফাসসিরকে ধর্ষক বানিয়েছো, লুণ্ঠনকারী বানিয়েছো, মানবতা বিরোধী অপরাধী বানিয়েছো, 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছো, কত রাত সে যাই নামাজে চোখের পানি ছেড়ে কেঁদেছে। ওই মাজলুমের চোখের পানিতে তোমাদের ক্ষমতার মসনদ ভেঙে তছনছ হয়ে গেছে। কোরআন শুনলে ইমানের কল্যাণ হবে। কথাকার ইমানের কল্যাণ যদি হয় লাভ না ক্ষতি? সবচেয়ে বড় লাভ। কারণ জান্নাতে যেতে গেলে ইমানদার হওয়া লাগবে। এ ভাই কথাগুলো খুব হৃদয় দিয়ে শুনবেন, মায়েরাও শোনেন, আপনারাও শোনেন। আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে কিনা, আগামীকাল আমরা একটা মাহফিলে বসতে পারবো, নিশ্চয়তা আছে? শরিয়ত সম্মত হুজুর ছাড়া মাঝখানে কেউ উঠা বসা করবেন না। আমরা মাহফিল শেষ করে একসাথে দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যদি কথা বানিয়ে বলি শুনবেনও না, মানবেনও না। আর আমি যদি কোরআন হাদিস থেকে বলি তাহলে শুনবেন এবং মানবেন। কমিটমেন্ট দেন। কথা যদি আল্লাহর হয়, রাসূলের হয়, আমরা একটা যুক্তি পেশ করব না, আমরা মানবো। আর আল্লাহকে ভয় করে বাকি জীবন চালাবো। কাকে ভয় করে? এবার আল্লাহর ওয়াদা শুনেন। এই মাহফিলে বসে এই সিদ্ধান্ত যারা নেবে, ফাবাশশিরহু বিমাগফিরা, আল্লাহ বলছে ওদেরকে সুসংবাদ দাও, আমি তাদেরকে ক্ষমা করে দেব। জোর হলো না? আর কি করব? ওয়াজরিন কারীম, আমি সম্মানজনক পুরস্কার দেব। মাহফিল শেষ করে যখন বাড়ির দিকে যাবেন, ফেরেশতারা আপনার কানে কানে বলবে, ও মো মাগফুরুল লাকুম, আল্লাহর বান্দারা এখন ওঠো, মাহফিল শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাও, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন। আর কি বলবেন? কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের গুনাহগুলো বদলিয়ে সওয়াবে পরিণত করে দেয়া হয়েছে। তাহলে আমরা এই সুসংবাদ নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। শুনবো এবং মানবো, শুনবো এবং আর ভয় করবো কারে? শেষ পর্যন্ত থাকবো, মোনাজাত করে বাড়ি যাবো। চিন্তা করছেন না জানি কত রাত চালায়। আমি আগস্টের 12 তারিখে শুরু করছি। আমার এলাকায় অনেক মঞ্চে আমাকে উঠতে দিত না। আমার পাশের গ্রাম, যেখানে আমার জন্ম ভিটা, ছেলেরা মাহফিলের আয়োজন করছে, আমি গিয়েছি। ওসি সাহেবের নিষেধ আছে, হাসান আল মামুন মঞ্চে উঠতে পারবে না। আমি ডিএমপি কমিশনারের বাইরে ডাকলাম, ভাই ওসিরে ফোন লাগান তো, আমারে কেন মঞ্চে উঠতে দেবে না, আমি চোর না ডাকাত। তো ফোন দিল, ওসি সাহেব বলছে না আমাদের তো কোনো নিষেধাজ্ঞা নাই। চেয়ারম্যান বলতেছে ওসি সাহেবের নিষেধ আছে। এবার আমি কমিটিকে বললাম ওসি সাহেবের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই। মেম্বার এসে বলছে ভাই ওইসব ওসি টসির কোনো সমস্যা না, চেয়ারম্যান আপনাকে ওয়াজ করতে দেবে না। ছেলেরা বলল যে শুধু দোয়াটুকু করবেন ভাই, ওয়াজ করবেন না, শুধু দোয়াটুকু করবেন, তাও করতে দেয়া হয় না। এবার এই জালেম স্বৈরাচারী মানে লেডি ফেরাউনের পতনের পরে এখনকার মাহফিলের অনুমতি নেওয়া লাগছে।
মাহফিল করতে গেলে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত। এ নেতার কাছে যাও, ও নেতার কাছে যাও, এই পুলিশের কাছে যাও, ও পুলিশের কাছে যাও, ক্যাম্পে যাও, থানায় যাও, এসপির কাছে যাও, ডিএসপির কাছে যাও। এখন কি কোনো অনুমতি নিয়ে লাগে? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা হয়, কোনো অনুমতি লাগে না। এই জন্য আমাদের একটা দিনও বিশ্রাম নাই। লম্বা সময় কথা বলার মতো শরীরে এনার্জি নাই। আগামীকাল আমাকে দিনাজপুর যেতে হবে। এই জন্য ভাইরা আমার, যত দ্রুত সম্ভব একটা মৌলিক আলোচনা আপনাদের মাথার ভিতরে ঢোকানোর জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে মাঝখানে আর কোনো উঠা বসা হবে না। ভাইরা আমার, জান্নাতে যেতে গেলে মূলত দুটি জিনিস লাগবে, ঈমান এবং নেক আমল। আপনার আমল যদি কমও হয় আর ঈমান যদি পরিশুদ্ধ থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন। হাশরের ময়দানে বেশিরভাগ মানুষ তিনটা অবস্থা নিয়ে দাঁড়াবে। কিছু নেক আমল থাকবে, ঈমান থাকবে, কিছু গুনাহও থাকবে। ঈমান, নেক আমল, গুনাহ, কয়টা হলো? মানে আমরা যারা ঈমানদার তাদের কথা বলছি। ঈমান, নেক আমল, গুনাহ। ঈমান আছে, নেক আমল আছে, গুনাহও আছে। এখানে যারা বসে আছেন, সামনে যারা আছেন, মা বোনেরা যারা আছেন, কেউ কি বুকে হাত দিয়ে দাবি করতে পারবেন যে আমাদের জীবনে কোনো গুনাহ নাই? কারো কোন বাপের বেটারে ক্ষমতা আছে বলা এই কথা বলে? শুধুমাত্র নবী এবং রাসূলরা নিষ্পাপ মাসুম বেগুনাহ। আমরা যারা পৃথিবীতে আসি, আমাদের সবার কারো না কারো কিছু গুনাহ আছে, কিছু না কিছু গুনাহ আছে। এখন ঈমান আছে, নেক আমল আছে, কিছু গুনাহও আছে। এই অবস্থায় আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন। এখন আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি হবে? যদি ঈমান বিনষ্টকারী কোনো অপরাধ আপনি না করেন, শিরক, কুফর, নিফাক, ভালো করে শুনেন, পাঁচটা অপরাধ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, শিরক করবেন না, কুফরি করবেন না, নিফাকি করবেন না, হারাম খাবেন না, কোনো মানুষের হক নষ্ট করবেন না। কয়টা হলো? তার মানে কোন মানুষের উপরে জুলুম করেন নাই। এই পাঁচটা অপরাধ যদি আপনি না করেন, কিছু অপরাধ আপনার আছে, এখন আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হবে। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ যদি আপনাকে ক্ষমা নাই করেন, শাফায়াতকারীদের শাফায়াত আপনার ভাগ্যে নসিব হতে পারে। আপনার একটা ছেলে শহীদ হয়েছে দিনের পথে, আপনি ঈমান নিয়ে মারা গেছেন, কিছু গুনাহ আপনার আছে, আদালতে আখিরাতে আপনি আসামি হয়ে গেছেন। আপনার এই শহীদ ছেলে গুনাহগার বাবাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আপনার একটা ছেলে কোরআনের আলেম, কোরআন অনুযায়ী সে আমল করেছে, কোরআন পড়েছে, জেনেছে, বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। আপনার এই আলেম ছেলে যদি জান্নাতে যায়, আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে। নবী, সিদ্দিক, শুহাদা, সলিহিনরা হাশরের ময়দানে শাফায়াত করবে। তাহলে গুনাহগার ঈমানদের জন্য শাফায়াতকারীদের শাফায়াত নসিব হতে পারে। এখন আপনার ভাগ্যে যদি শাফায়াত নসিব না হয়, আল্লাহ যদি গুনার কারণে আপনাকে শাস্তি দিতেই চান, শাস্তি দেওয়ার পরে ওই যে ঈমান আছে, ঈমানের কারণে আবার একদিন আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু বেঈমান হয়ে যদি মারা যান, জাহান্নামে ঢুকবেন, কোনদিন আর বের হতে পারবেন না। বেঈমানরা চিরস্থায়ী জাহান্নামী, খালিদিনা ফিহা আবাদা। বেঈমানরা জাহান্নামে ঢুকবে, কোনদিন আর বের হতে পারবে না। হাশরের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের দেখা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলিম জাতির পিতা, খলিলুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ বলুন না। হাশরের ময়দানে তার বাবার সাথে দেখা হবে। ধুলায় ধূসরিত মলিন চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দাঁড়িয়ে থাকবেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার সাথে সাথেই আজর বলবে, ই আমার ছেলে ইব্রাহিম, আজকে তুমি আমারে বাঁচাও, আজকে তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে কতবার বাবাকে তাওহীদের দাওয়াত দিয়েছে, কতবার ঈমান আনার জন্য আহ্বান করেছে, কিন্তু বাবা ঈমান আনে না, ঈমান তো আনে নাই। বরং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাবা আজরের দুনিয়াতে শেষ কথা যেটা ছিল, কোরআনুল কারীমে আল্লাহ তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলেছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এই ইব্রাহিম, ঘ্যানর কি বন্ধ করবে? আমার সামনে থেকে দূর হয়ে যা, তাহলে আমি তোকে পাথর মেরে হত্যা করব। এখন আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, পয়গম্বরের বাবা, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। ছেলের দেখে বলবে, বাবা আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে যে হাসরের ময়দানে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। আমার বাবা আজর যখন আসামির কাঠগড়ায়, এর চেয়ে বড় লাঞ্ছনা আর অপমান আমার জন্য কি হতে পারে? আল্লাহ বলবেন, ইব্রাহিম খবরদার তোমার বাবার জন্য আমার কাছে বলবে না, কারণ ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, দুনিয়ার সব কাফিরদের জন্য আমি আল্লাহ আমার জান্নাত হারাম করে দিয়েছি। একজন কাফেরও জান্নাতে ঢুকতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ইব্রাহিম একটু পায়ের দিকে তাকাও, ইয়া ইব্রাহিম মা তাহতা রিজলাইক, তুমি একটু তোমার কদমের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, তার বাবা আজরের গলায় শিকল বেঁধে এমন জোরে টান দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে চতুষ্পদ জন্তুতে পরিণত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, বাবার জন্য দোয়াটাও করতে পারবে না। তাহলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ক্লিয়ার? আর বলা লাগবে? এ ব্যাপারে আরো অনেক দলিল আমি দিতে পারবো, কিন্তু সময় আমার মনে হয় আর বোঝানোর দরকার নেই। তাহলে বেঈমানরা জান্নাতে যেতে পারবে? যদি জান্নাতে যাওয়ার সুযোগ থাকে, তাহলে রাসূলুল্লাহ তার চাচা আবু তালিবকে জান্নাতে নিয়ে যেতে পারতো। রাসূলের আপন চাচা না? কয় বছর বুকের ভিতরে রেখেছে? 42 বছর বুকের ভিতরে রেখেছে। এত ভালোবাসা রসুলকে দিয়েছে। রাসূলুল্লাহর জন্য শিয়াবে আবি তালিবের 3 বছর জেলও খেটেছেন, বুকের ভিতরে আগলে রেখেছেন। কলিজার টুকরা সন্তান হযরতে আলী, হযরতে জাফর, হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না ভালোবাসতেন, এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। মরে যাচ্ছেন, আল্লাহর নবী চাচার মাথার কাছে বসে ডাক দিয়ে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পড়ন্ত বিকেলে একটাবার শুধু বলেন লা ইলাহা। ঈমান আনছে? বেঈমান হয়ে মারা গেল। আল্লাহ রাসূল সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচার ঠোঁটটা নড়তে দেখেছি। রাসূল বললেন, আমি শুনি নাই। হাশরের ময়দানে জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদের ভিতরে রাসূলের চাচা আবু তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। জাহান্নামের আগুনের তৈরি করা জুতা তার পায়ে পরাইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী চাচার জন্য কিছুই করতে পারবেন না, দোয়াটাও করতে পারবেন না। নবী আমার বলেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করেন। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে নিষেধাজ্ঞা জারি করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা।
যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? তাহলে ঈমান লাগবে, জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে। ও আমার ভাইরা, ঈমান 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 ঈমান। তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। কোটি কোটি টাকার মালিক, অর্থ বিজাতের পাহাড় রচনা করেছে, এমপি মিনিস্টার এর আসন দখল করেছে, রাষ্ট্রপতির চেয়ারে বসেছে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে। যদি ঈমান না থাকে তার মতো হতভাগা দুর্ভাগা মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর একটা পাওয়া যাবে না। এজন্য ভাইরা আমার, আমরা আল্লাহর কাছে বলবো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যারা বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি মোদের, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আরে জোরে বলুন, আল্লাহুম্মা আমিন। ঈমান পাওয়া সহজ, কিন্তু ঈমানের পথে টিকে থাকা কঠিন। এজন্য দোয়া শিখেছেন কে? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। ঈমান যখন দিয়েছো প্রভু, আবু বকরের মতো দাও। আল্লাহুম্মা আমিন। হেদায়েত যখন দিয়েছো প্রভু, ওমরের মতো দাও। হেদায়েত পাওয়ার পরে, ঈমান আনার পরে কত মানুষ বক্র পথে চলে গেছে, অন্ধকারে হারিয়ে গেছে। এমন মুসলমানের সংখ্যা আছে না নাই? রাসূলের হাতে হাত রাখায় ঈমান আনার পরেও ঈমানের পথে থাকতে পারে নাই, এমন দুর্ভাগা আছে না নাই? ভাইরা আমার, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এবার আসেন আমি একটা আয়াত বলি, খুব মনোযোগ। জীবন পরিবর্তনের জন্য একটা আলোচনাই যথেষ্ট। অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য একটা কোরআনের আয়াতই যথেষ্ট। খুব ভালো করে শোনেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওহে নবী, তোমার রবের কসম, তোমার রবের কসম, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, কখনোই মুমিন হতে পারবে না, পারবে না। আমি আল্লাহ কসম করে বলছি। কি বলছে? কিভাবে বলছেন? জোরে হলো না, এই যে ভাই বলছে কিভাবে বলছে আল্লাহ, কসম করে বলছে। কে বলছে? ফালা ওয়া রাব্বিকা, ওহে রাসূল তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম। রাসূলের রবকে, আমাদের রবকে আল্লাহ তার নিজের সত্তার কসম খেয়ে বলতেছেন, লা ইউমিনুন, ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে বঙ্গভবন, জীবন চলার প্রতিটা দিক বিভাগ পরিচালনা করতে গিয়ে যতক্ষণ আমার রাসূলকে ফয়সালাকারী না মানবে, সন্তুষ্ট চিত্তে না মানবে, সাল্লিমু তাসলিমা, ব্যথা ভরা মন নিয়ে মানলে হবে না, মনে কষ্ট অভিযোগ নিয়ে মানলে হবে না, সন্তুষ্ট চিত্তে রাসূলের ফয়সালা যারা মেনে নেবে না, আমার আল্লাহ বলছে কখনোই তারা মুমিন হতে পারে
পারবে না। এখন আমরা কি মুমিন হতে পারছি? আমার নামে মামলা হলো, আমার স্ত্রীর নামে মামলা হলো, ছোট্ট বাচ্চাটা 3.5 বছরের বাচ্চা জেলখানায় পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। খুব ভালো করে শুনে, এখন জামিন পেতে হলে আদালতে উকিল ধরা লাগবে কিনা? জোরে বলেন, জোরে বলেন। মামলা যখন হয়েই গেছে, সত্য হোক আর মিথ্যা হোক, উকিল তো একটা ধরাই লাগবে। এখন আমি মৌলবী সারা দেশে ওয়াজ করে বেড়াই, আদালতে গিয়ে যে উকিল ধরলাম, ওই আদালতে যে বিচার হলো, ওখানে কি আল্লাহর আইন আছে? রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। রাসূল যে কোরআন দিয়ে সালাতে মসজিদে নববীতে ইমামতি করেছে, একই কোরআন দিয়ে আমার রাসূল মদিনার রাষ্ট্র চালিয়েছে। এখন আমাদের দেশের আদালতে কি কোরআনের আইন আছে? আমি মৌলবী উকিল ধরলাম, আমার উকিল তো কোরআনের আইন দিয়ে বিচার করে নাই। ওই আদালতে তো কোরআনের আইন, ওখানে ব্রিটেন আমেরিকার আইন। রাসূল বিচার করলো কার আইন দিয়ে? জোরে বলেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। মানুষের মাঝে যখন বিচার করবে, আমি আল্লাহ আকাশ থেকে যে কোরআন নাজিল করেছে, কোরআনের আইন দিয়ে বিচার করবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, জেনে নিও, জেনে নিও, সৃষ্টি যার, আইন চলবে তার। মেহেরপুরের মুসলমানেরা, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? সিংহ শাবকের ন্যায় গর্জন করে বলতে হবে, আকাশ জমিনের মালিক কে? এখানে আইন চলবে কার? চলছে কার? চলছে কার? মানুষের। এখন মানুষের আইন যারা মানবে, রাসূল আল্লাহ কসম করে বলছে, তারা ঈমানদার হতে পারবে। আমি মৌলবী তো মানুষের আইন মানলাম, মানুষের আইন মানলাম। শোনেন, শোনেন, মানছি তো, আমাকে জেলখানায় নিয়ে গেছে, আমি উকিল ধরছি, সেখানে কি আল্লাহর আইন আছে নাকি? মানুষের আইন না? আমি মানুষের আইন মেনেই তো আমি জামিন পাইছি, তাহলে তো জেলখানায় থাকালে। তা আমি তো আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানলাম, তাহলে কি আমি বেঈমান হয়ে গেলাম? কোরআনের আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত যখন আমি দেখলাম, রাতের বেলা ঘুমাতে পারি না, আমি তো বেঈমান হয়ে মরতে চাই না, কারণ বেঈমান হয়ে মরলে জান্নাতে যাওয়া যাবে। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, قال النبي صلى الله عليه وسلم الذي نفسي بيده لا تدخلون الجنة حتى تؤمنوا। আমার রাসূল বলেছে, আল্লাহর নামে কসম করে বলছি, তোমাদের ভিতরে একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা মুমিন হবে। ভাইরা আমার, চিন্তায় পড়ে গেলাম, আমি তো মানুষের আইন মানলাম, তাহলে কি আমি বেঈমান হয়ে গেলাম? কোথায় যাই, কি করি? চলে গেলাম রাজশাহীতে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অফিসে। ডক্টর গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে গিয়ে বসলাম। ভাইজান, আল্লাহ কোরআনে বলেছে, রাসূলের ফয়সালা যারা মানবে না, তারা ঈমানদার হতে পারবে না। আল্লাহ কসম করে বলছে, এখন আমার স্ত্রী জেলখানায়, আমার নামে মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছে। আমি যখন আদালতে উকিল ধরেছি, ওই আদালতে তো আল্লাহর আইন নাই, মানুষের আইন, ওইটা মেনেই তো আমার জামিন হলো, তাহলে আমি কি বেঈমান হয়ে গেলাম? ভাইজান একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, ভাইজান পেরেশানির দরকার নাই, বাঁচার রাস্তাও আল্লাহ বলে দিয়েছে। কি বলবো, কি বলবো? বাঁচার রাস্তা কি? ও ভাইরা আমার, এখন বলেন তো, শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? শুকরের গোশত খাওয়া হারাম, কিন্তু পরিস্থিতি বুঝে আবার অনেক সময় হালাল। আপনার সামনে কোনো হালাল খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আপনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন, এখন শুকরের গোশত খাওয়া ইসলামী শরিয়া আপনাকে পারমিশন দিয়েছেন। যতটুকু খাইলে আপনার জীবন বাঁচবে, ততটুকু খাইতে পারবেন, যদি হালাল খাবার আপনার কাছে না থাকে। কতটুকু খাবেন? জীবন বাঁচবে যতটুকু খাইলে, পেট পুরে খেতে পারবেন না, গলা পর্যন্ত খেতে পারবেন না, আবার সন্তুষ্ট চিত্তে খেতে পারবেন না। কারণ শুকরের গোশত হারাম করেছে কে? আল্লাহর নিষিদ্ধ জিনিস খাচ্ছেন, মনে ব্যথা নিয়ে খেতে হবে, আর ওইটা খেয়ে যাবেন।
ওই হারাম শুকরের গোশত খেয়ে জীবনটা বাঁচাবেন আর হালাল খাবারের জন্য দৌড়াদৌড়ি করবেন। এই শুকরের গোশত হারাম খাবার খেয়েই যাবেন না, খেয়ে জীবনটা বাঁচাবেন আর হালাল রিজিকের জন্য ছোটাছুটি করবেন। শর্ত কয়টা? এক নম্বর হলো ওজোর, 2 নম্বর হলো অনুশোচনা, 3 নম্বর হলো পরিত্রাণের চেষ্টা। ওয়াজ কি মাথার ভিতর ঢুকছে? অনেক কঠিন হয়ে যাচ্ছে। ওজোর, অনুশোচনা, পরিত্রাণের চেষ্টা। আচ্ছা বলেন তো, রাসূলের সুন্নাত রাস্তার ডান দিকে যাওয়া না বাম দিকে যাওয়া? তা আমরা যাচ্ছি কোন দিকে? এখন আমি ওয়াজ করে যদি ডান দিক দিয়ে গাড়ি চালিয়ে যশোরে যাই, বলেন তো বাড়ি পর্যন্ত কি পৌঁছাবো ভাই? আমার লাশ পৌঁছাবে। কথা বলেন, জীবিত আর বাড়ি যা লাগবে না, ওই হাসপাতালে নাই গোরস্থানে। এখন ডান দিক দিয়ে যেতে তো আমার মন চায়, যেহেতু ডান দিকের বিধান চালু নাই, এই জন্য বাম দিক দিয়ে যেতে হয়। এটা হলো ওজোর, ডান দিকের আইন প্রচলন নাই, যার কারণে আমরা বাম দিকে চলতে বাধ্য হচ্ছি। এটা হলো ওজোর। এখন বাম দিকে যে চলবো, খুশি মনে চলবো নাকি ব্যথা ভরা মনে চলবো? যেহেতু রাসূলের একটা সুন্নাত বিধান আমরা মানতে পারছি না, এই জন্য বাম দিক দিয়ে খুশি মনে চলবো না, বরং ব্যথা ভরা মনে চলবো। 3 নম্বর হলো ডান দিকে চলার বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। তাহলে কয়টা হলো? আরে জোরে বলেন না কেন? ওজোর, অনুশোচনা, পরিত্রাণের চেষ্টা। এখন আমরা তো আল্লাহর আইন মানবো, ইমানদার যারা আল্লাহর আইন মানবে তারা। এখন আল্লাহর আইন নাই বলে ব্রিটেন আমেরিকার আইন মানতে আমরা বাধ্য হচ্ছি। এই যে ব্রিটেন আমেরিকার আইন আমরা মানছি, খুশি মনে মানবো না, ব্যথা ভরা মনে মানবো। আর আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা করি, তাহলেই আমরা ঈমানদার হতে পারবো, তা না হলে ঈমানদার হওয়া যাবে না। ওজোর বলেন, ওজোর, অনুশোচনা, পরিত্রাণের চেষ্টা। এখন আমাদের দেশে আল্লাহর আইন নেই, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কি চেষ্টা করেন? চেষ্টা করে যারা ঈমানদার হবে তারা। আচ্ছা, এখন চেষ্টাও নাই, মনের ভিতরে একটু অনুশোচনাও নাই। এরকম মুসলমান আছে না নাই? ভাই আল্লাহ আমার এত ভালো লাগছে ভাই, খুব ভালো আছি, খুব ভালো, স্ত্রী সন্তান নিয়ে যে এত ভালো আছি ভাই, সে কথা বলে শেষ করা যাবে না। তুমি ভালো আছো, কিন্তু তোমার আল্লাহর ইসলাম ভালো না। এ ভাই ভালো করে শুনুন তো, স্ত্রী সন্তান, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, মা বাবা, স্ত্রী সন্তান, ভাই বোন, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, গোষ্ঠী, এই সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ, রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটাকে সূরা তাওবার 24 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আল্লাহ বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। নবী আপনি বলুন, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই বোন, তোমাদের বাড়ি ঘর যা খুব পছন্দ করো, ওই ব্যবসা যা তোমরা নষ্ট হওয়ার আশঙ্কা করো, তোমাদের স্বজাতির মানুষ
এগুলো অপেক্ষা আমি আল্লাহ, আমি আমার রাসূল আর আমার জমিন আমার দিন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে অপেক্ষা করতে থাকো আল্লাহর হুকুম আসা পর্যন্ত। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা আল্লাহকে বেশি ভালোবাসে না, যারা রাসূলকে বেশি ভালোবাসে না, যারা জিহাদকে বেশি ভালোবাসে না, তারা তো ফাসিক হবে, তারা তো ফাসিক হবে। আর ফাসিকরা কখনো জান্নাতের পথে ঠিকানা পাবে না, ঠিকানা পাবে না। এ ভাই, ছেলের চেয়েও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, প্রিয়তম স্ত্রীর চেয়েও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এখন আপনার ছেলে অসুস্থ হয়েছে, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে আছে, হাসপাতালে আছে। ও বাবা, ছেলের হাসপাতালে রেখে বিছানায় কি আরাম করে ঘুম হবে? ঘুম হবে কথা প্র্যাকটিক্যালি বুঝবেন, ওয়াজ প্র্যাকটিক্যালি বুঝবেন, ওয়াজ একেবারে প্র্যাকটিক্যালি বুঝবেন। ছেলে হাসপাতালে মৃত্যুর মুখোমুখি, কোন বাবা কোন মা বিছানায় আরাম করে ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। বরং বাবা যাই নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলো আমার খোকারে ভিক্ষা দাও। মা সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, আমার সোনা মানিকরে ফিরাইয়া দাও। শুধু কি কাঁদবে আর দোয়া করবে? আর কি করবে? বন্ধুর কাছে যাবে, স্বজনের কাছে যাবে, ও বন্ধু বলো তো আমার ছেলেটার এই অবস্থা, কোন ডাক্তারের কাছে নেব, একটু পরামর্শ দাও। ডাক্তার বলল দেশে চিকিৎসা হবে না, পাঞ্জাবে যেতে হবে, ভিলোরে যেতে হবে, ভিলোরে যেতে হবে, সিঙ্গাপুরে যেতে হবে, অস্ট্রেলিয়া যেতে হবে। এখন বাবা তো গরিব মানুষ, গচ্ছিত টাকা নাই, ভিটে বাড়িটা আছে। বাবা এখন চিন্তা করবে ভিটে বাড়ি চলে যাক, আমি রাস্তার পাশে কুড়ে ঘরে ফুটপথে জীর্ণ শীর্ণ বাড়িতে থাকবো, তারপরও আমার কলিজার টুকরা সন্তান বেঁচে থাক। বাবা ভিটে বাড়ি বেঁচে হলো সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। আর কথা বলেন না কেন? আর কথা বলেন না কেন? তো তোমার সন্তান অসুস্থ, তুমি রাতে ঘুমাতে পারো না, তাই নামাজে সেজদায় পড়ে কাঁদো আর বলো আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে ফিরাইয়া দাও। ভিটে বাড়ি বিক্রি করে হলো সন্তানকে সুস্থ করার জন্য চেষ্টা করো, অথচ তোমার এই সন্তানের চেয়ে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসা লাগবে। এখন কোরআনের বাণী তোমার চোখের সামনে নীরবে নির্ভীতে গুমরে গুমরে কাঁদে, কোরআনের আইন নাই, ব্রিটেন আমেরিকার আইন আমাদের মাথার উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছে। কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে, মাহজুর অবস্থায় রাখা হয়েছে। কোরআনে আল্লাহ বলেছে সুদ হারাম করা হলো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। এখন সুদের লাইসেন্স দিয়ে বাতিলেরা ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে। এই কোরআন বলেছে মদ হারাম, বাতিলেরা মদের লাইসেন্স দিয়ে কোরআন অবমাননা করেছে। এ কোরআনে আল্লাহ জিনা হারাম করেছে। এখন পতিতালয় বাংলাদেশে আছে না নাই? তাদের লাইসেন্স আছে না নাই? তার মানে বৈধ করে দিয়েছে। কোরআনের আইনের এগেইনস্টে আইন পাস হয়েছে। ও কোরআনওয়ালা মুসলমান, ও নামাজি মুসলমান, ও রোজাদার মুসলমান, তোমার চোখের সামনে কোরআনের বাণী নীরবে নির্ভীতে গুমরে গুমরে কাঁদে, তোমার হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হয় না? তুমি আল্লাহর জান্নাতে যাওয়া দূরে থাক, তুমি রাসূলের মামলার আসামি হয়ে আদালতে আদালতে আখিরাতে দাঁড়িয়ে থাকতে হবে। অসুস্থ বলছো আল্লাহ, জীবনের বিনিময়ে ছেলেকে সুস্থ করে দাও। কোনদিন কি একদিনও মসজিদে ঢুকে অথবা বিছানায় শুয়ে বলেছো আল্লাহ আমার জীবনের বিনিময় হলো এদেশে কোরআনের আইন চালু করে দাও, চালু করে দাও? এই চিন্তাই এখন নাই মুসলমান, এখন নাই মুসলমান। কি ভাই কথা, আমি কি ভাই কথা, আমি কি মুসলমানদের এখন এই চেতনাই নাই, চেতনাই নাই। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ আমাদের কেন পাঠালো? কেন পাঠালো? এখন খাও দাও, এখন খাও দাও, ব্যবসা বাণিজ্য করো, চাষাবাদ করো, চাষাবাদ করো, ছেলে মেয়েরে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে ভালো রাখা যায়, এই চিন্তায় আমরা মশগুল। ইসলামের জন্য আমাদের হৃদয়ে এতটুকু পেরেশানি নাই। এখন দুনিয়া আমাদের
দুনিয়ার সামনে ইসলাম, আল্লাহ, রাসূল, আখিরাত এখন আমাদের পিছনে। আর সাহাবীদের কাছে আখিরাত ছিল সামনে, দুনিয়া ছিল পিছনে। দুনিয়া সাহাবীদের উপরে প্রভাব বিস্তার করতে পারে নাই। এজন্য 313 জন মুজাহিদ বদরের প্রান্তরে দাঁড়িয়ে গেছে, দুনিয়ার পিছু টান ভুলে 1000 কাফেরের উপরে আল্লাহ মুসলিমদের বিজয় দিয়েছে। আমার আজকে 200 কোটি মুসলমান ফুটবলের মতো আমরা লাথি খাচ্ছি, কিন্তু দুনিয়ার মায়াজালে আমরা আটকা পড়ে গেছি। ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হয়। দেখেন আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমান দেখেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের জিহাদের দিন, ওই দিন ছিল তার বাসর রাত। নববধূ স্ত্রীকে নিয়ে তিনি বাসর সজ্জায় রাত্রি যাপন করছেন। সকালবেলা সংবাদ আসলো উহুদের জিহাদে বিশ্বনবী শহীদ হয়ে গেছেন। হানজালার কাছে ফুলের বিছানা যেন কাটাই পরিণত হলো। তিনি শয্যা ছেড়ে উঠলেন, যুদ্ধের সাথে সজ্জিত হলেন, কোষমুক্ত তলোয়ার নিয়ে উহুদের ময়দানের দিকে ছুট দিলেন। মদিনা থেকে মাত্র 4 কিলোমিটার দূর উহুদের ময়দান। মসজিদে নববীর 22 নম্বর গেটে দাঁড়ালে উহুদের ময়দান দেখা যায়। ও মেহেরপুরের আল্লাহর বান্দারা, কলিজা দিয়ে কথাগুলো একটু শোনার চেষ্টা করো। জান্নাতুল বাকিতে হাজার হাজার রাসূলের সাহাবীরা ঘুমিয়ে আছেন। ওখানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। রাসূলের সব স্ত্রী, হযরত আয়েশা থেকে নিয়ে শুরু করে সব স্ত্রী জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন। রাসূলের মেয়েরা জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন। শুধুমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুআল্লায় আছে। দুনিয়ার কোন মহিলা জান্নাতুল বাকি জিয়ারতে যেতে পারবে না। অনুমোদন জান্নাতুল মুআল্লায় হাজার হাজার রাসূলের সাহাবী ঘুমিয়ে আছে, কোন মহিলা জিয়ারতে যেতে পারবে না। দুনিয়ার একটা মাত্র কবরশালা মহিলারা জিয়ারতে যেতে পারবে, ওটা হলো উহুদের শহীদদের কবর। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ বলুন না। হযরত হানজালা যুদ্ধের সাথে সজ্জিত হয়ে উহুদের জিহাদের ময়দানে ছুটলেন। জীবন বাজি রেখে তিনি লড়াই করতেছেন। আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, হানজালার বেঁচে থেকে লাভ নাই। নববধূ স্ত্রী তন্নী তপস্বিনী বিদুষিনী অষ্টাদশী সুদর্শনা সুনয়না রমণীকে বাসর সজ্জায় রেখে জিহাদের ময়দানে যাওয়া, আল্লাহ এবং রাসূলের প্রেমে উদ্বেলিত হয়ে এটা 4টি খানিক ঈমানের ব্যাপার না। যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবী শহীদ। রাসূলের মাথা ফাটলো, দাঁত ভাঙলো। হযরত হানজালার স্ত্রী সকালবেলা চিৎকার করে কাঁদতে কাঁদতে উহুদের দিকে দৌড়াচ্ছেন। লোকেরা বলল, হানজালার স্ত্রী কেন কাঁদো, কেন কাঁদো? তুমি তো বড় সৌভাগ্যবতী, তুমি শহীদের স্ত্রী হতে পেরেছো। তোমার স্বামী উহুদে শাহাদাত বরণ করেছে, এর চেয়ে বড় সুসংবাদ আর তোমার জন্য কি হতে পারে? হানজালার স্ত্রী বলে, স্বামী শহীদ হয়েছে, এজন্য কাঁদি না। আমি জানি জিহাদের ময়দানে যারা জীবন উৎসর্গ করে, যারা শহীদ হয়, আল্লাহর নবী তাদের লাশটা গোসল না করাইয়া রক্তমাখা শরীর, রক্তমাখা জামা কাপড় দিয়ে দাফন করে দেয়। এটা আমার স্বামী হানজালার গতকাল ছিল বাসর রাত, সে আমার সাথে মিলিত হয়েছিল, গোসল তার উপরে ফরজ হয়ে গিয়েছিল, কিন্তু রাসূলের শাহাদাতের সংবাদ শুনে তিনি ফরজ গোসল আদায় করার সময়টুকু পান নাই। রাসূলের প্রেমে পাগল পারা হয়ে তিনি উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে গেছেন। আমি বলতে এসেছি, আল্লাহর নবী আমার স্বামী হানজালার লাশটা দাফন করার আগে যেন গোসল করিয়ে তারপরে দাফন করে। কোথায় হানজালার লাশ? কোথায় হানজালার লাশ? 70 জন শহীদের ভিতরে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী বড় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। জিবরিল আমিন আসলেন, আল্লাহর নবীকে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ আপনার গোসল দেয়া লাগবে না, আপনার গোসল দেয়া লাগবে না। হানজালার শাহাদাতে, হানজালা যে ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছে, এজন্য হানজালার উপরে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, হানজালার লাশটা ফেরেশতারা মিছিল করতে করতে জান্নাতে নিয়ে গেছে। কদ গসলাত লাহুল মালাইকাতু বিমাইত তাসলিম। জান্নাতের
তাসলিম নহরের জান্নাতের তাসলিম নহরের পানি দিয়ে ফেরেশতারা হানজালার লাশটা গোসল করিয়ে দিয়েছে। জোরে বলেন, জোরে বলেন। বর্ণনাকারী বলেন, আমরা যখন হানজালার লাশ খুঁজে পেলাম তখন দেখলাম হানজালার চুল আর দাড়ি থেকে পানিগুলো জোরে জোরে পড়ছে। আরে জোরে বলুন, আরে জোরে বলুন। তাহলে আল্লাহর কোরআনের আইন আমাদের দেশে চালু নাই। এখন আমি বুঝে যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। এ ভাই, এ ভাই, স্পষ্ট কথা, ছেলে অসুস্থ হলে যদি বাবা বসে থাকতে না পারে, কোরআনের আইনে দেশে চালু নাই, কোন ইমানদার বসে থাকতে পারবে না। ছেলের চেয়ে তো কোরআনকে বেশি ভালোবাসতে হবে। ছেলেকে সুস্থ করার জন্য আপনি পাগলের মতো ছুটে বেড়ান, তো কোরআনের জন্য কেন আপনি ছোটেন না? কোরআনকে বিজয়ী করার জন্য কেন আপনার হৃদয় কাঁদে না? আরে ওরা যদি বাতিল মতাদর্শ প্রতিষ্ঠার জন্য জানমালের কুরবানি করে ময়দানে লড়াই করতে পারে, আমরা হকের পক্ষে ইসলামের জন্য কোরআনের জন্য কেন লড়াই করতে পারবো না? আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। কারণ আমরা দুনিয়ার কোন মানুষের আইন চাই না, আমরা ব্রিটেন আমেরিকার আইন চাই না। জমিন আল্লাহর, আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে দেখতে চাই। হে মেহেরপুরের মুসলমানেরা, প্রতিদিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, তারাবিনে, তাহাজ্জুদে তুমি তোমার যে মাথা তোমার রবের কাছে নত করেছো, তোমার এই মাথা সমাজ রাষ্ট্রে চলতে গিয়ে ব্রিটেন আমেরিকার আইনের কাছে নত হতে পারে না। আমাদের দেশে কোরআনের আইন চালু হোক, এটাকে আপনারা চান? আওয়াজ দিয়ে বলতে হবে। আমাদের দেশে কোরআন সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হোক, এটাকে আপনারা দেখতে চান? কারা কারা চান হাত তোলার লাগে দেখুন। আমি কার আইনের কথা বললাম? আওয়াজ দিয়ে বলতে, একটু সিংহ শাবকের নাই, মুমিনের মতো কথা বলবেন। আমি কার আইনের কথা বললাম? আমরা কার? জমিন কার? কোরআন কার? আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে, এটা মেনে নিতে পারবে না যারা বেঈমান, কাফের, মুশরিক। কারা? কখনোই তারা মুমিন হতে পারে না। হতে পারে তারা নামাজি, হতে পারে রোজাদার, হতে পারে হাজি, হতে পারে মসজিদের সভাপতি, সেক্রেটারি। কোরআনের আইন চাই না যারা বেঈমান, কাফের, মুশরিক, তারা তাদের সব আমল আল্লাহ বাতিল করে দেবে। মুসলমানের জন্য কোরআনের সব বিধান মানার কমিটমেন্ট দিতে হয়, আর কাফির হওয়ার জন্য সব অস্বীকার করা লাগে না। কোন একটা বিধান অস্বীকার করলেই কাফের। কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। এখন বিগত দিনগুলোতে আমরা যারা কোরআনের আইনের কথা বলেছি, আমরা ঘর বাড়িতে থাকতে পারি নাই। মিথ্যা মামলা দিয়ে আমাদের জেলখানায় বন্দী রাখা হয়েছে, রিমান্ডে নিয়ে হাতের নখ উপড়ে ফেলা হয়েছে, শত শত আল্লাহর বান্দাকে শহীদ করা হয়েছে। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা জালাল হোসেন সাঈদীকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের রাজ কায়েমের আন্দোলন করার কারণে মানবতা বিরোধী অপরাধী বানিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রেখে চিকিৎসার নামে প্রহসন করে নেটি ফেরাউনের গোষ্ঠী শহীদ করেছে। ভাইরা আমার, তারপরে কি আমরা থেমে গেছি? মুয়াজ্জিনের দায়িত্ব হলো আজান দেয়া। মুসল্লি আসলে আজান হবে, ঠিক তো? মুসল্লি আসলে আজান, তার দায়িত্বই হলো আজান দেয়া। কি আসলো কি আসলো না এটা দেখার দায়িত্ব মুয়াজ্জিনের না। আমরা যারা ঈমানদার, আমাদের ঈমানের দাবি হলো আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। বিজয় হলো কি হলো না এটা দেখার দায়িত্ব আমার না। আমি চেষ্টা চালিয়ে যাব। কে বিরোধিতা করলো, কে সহযোগিতা করলো, কে দূরে থাকলো, সাথে থাকলো, এটা দেখার সময় আমাদের নাই।
সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআনের বিপক্ষে চলে যায়, আমি একজন তাওহীদবাদী মুসলিম একা হলো নূহ আলাইহিস সালামের মতো তাওহীদের পক্ষে, কোরআনের পক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। মেশিন গানের বুলেট দিয়ে, জেলে দিয়ে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে জুলুম নির্যাতন করে আমাদেরকে থামানো যাবে না। আর যারা কোরআনের আইন যাদের ভালো লাগে না, তাদেরকে বলবো যে জমিন আল্লাহর, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন যদি তোমার ভালো না লাগে, তা আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও। স্বীকার তো করে যে আল্লাহর জমিন করে। কুল নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ। রাজত্বের মালিক কে? রাজত্ব যার, আইন চলবে। চাকরি যার, বেতন, বিয়ে যার, বউ, বাড়ি যার, মাতবাড়ি। চাকরি আপনার, বেতন আমার। মানবেন? কেউ মানবে? এইটা বুঝেন। আর আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এটা কেন বোঝেন না? আল্লাহর আইনের কথা বললে তোমার চেহারা কেন কালো হয়? তোমার বুকের ভিতরে কেন মোচড় দেয়? নাফরমান তুমি। রাগ করছেন? এরকম মুসলমান আছে না? কোরআনের আইনের কথা বললে চেহারা কালো, একেবারে কালো মেঘে ছেয়ে যায়, উইটে চলে যায়। আর চায়ের দোকানে বসে সমালোচনা করে, হুজুর তাফসীর তো করলো না, শুধু ধর্মের নামে রাজনীতি করলো। স্পষ্ট কথা, আল কোরআনের আইনটা মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না হয় আল্লাহর জমিন ছেড়ে দাও। মেনে নিতে পারবো না ব্রিটেনের আইন, মেনে নিতে পারবো না আমেরিকার আইন, কোরআনের আইনে এ দেশটা চালাও। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান। টান 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 হাত তুলে আল্লাহকে দেখান। কার আইন? কার আইন? চিৎকার করে বলেন, কার আইন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা, তোমার নেতা, সর্বকালের শ্রেষ্ঠ নেতা, লিল্লাহি তাকবীর। হাত উঁচু রেখে টান 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 টান। সকল বিধান বাতিল করো, বলেন আল্লাহর আইন চালু করো। সকল আইন বাতিল করো। কারা বলছে না দেখেন তো? শোনেন শোনেন, সবাই বলছে কিন্তু বলবে না তারা। চোর, ডাকাত, লুচ্ছা যারা, রোডের বদলে বাস দেয় যারা, চোর দখলের মতো জনগণের জায়গা জমি দখল করে যারা, কোরআনের আইন চাই না তারা, ধর্ষণের সেঞ্চুরি পালন করে, মিষ্টি বিতরণ করে উদযাপন করে যারা, কোরআনের আইন চাই না তারা। এ ভাই, ওরা জানে কোরআনের আইন চালু হলে হাত কেটে দেবে। ভাই, ডাকাতি করলে উল্টো দিক থেকে এক হাত এক পা কেটে দেওয়া হবে। কোন নেতার সুপারিশে কাজ হবে? তবে আপনাদের জন্য সুসংবাদ আছে না নাই? ছোট চোর, বাড়িতে খাবার নাই, স্ত্রীর পরনে কাপড় নাই, ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অসহায় পিতা চেয়ারম্যানের বাড়ি থেকে 2 কেজি চাউল চুরি করে ধরা পড়েছে। এই চোরের হাত কাটা হবে না, বরং এর ঘরে খাবার পৌঁছে দেবে ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীলরা। যখন পৃথিবীর প্রেসিডেন্ট, তার কাছে একটা বিচার আসলো, হৃদয় দিয়ে শোনেন, চুরির অভিযোগ আসলো। হযরত ওমর দেখলেন যে লোকটা চুরি করেছে তিনি হলেন রাসূলের একজন সাহাবী। বাদীকে বললেন, আগামীকাল এসো, তোমার বিচারের রায় দেব। যার বিরুদ্ধে অভিযোগ চুরি করার তাকে ডাকলেন। ও রাসূলের সাহাবী, তুমি রাসূলের হাতে হাত থেকে কালেমা পড়ে ঈমান এনেছো। চুরির অপরাধের শাস্তি কি তোমার জানা নাই? কোরআনে কারিমে আল্লাহ বলেছে, যারা চুরি করবে, চুরিকৃত বস্তু মাথায় নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। যে ব্যক্তি গরু চুরি করেছে, গরু চোর, গরু মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে। যে ব্যক্তি রড চুরি করেছে, রড সিমেন্ট মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে।
জনগণের চাউল চুরি করেছে, টিন চুরি করেছে। কি যৌথ বাহিনীর অভিযানে পাওয়া যায় নাই? পুকুরের ভিতরে চাউল, এইগুলো মাথায় নিয়ে তারা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আর শরীয়তের বিধান হলো, দ্বন্দ্ববিধি হলো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। আইন কার? ও নবীর সাহাবী, কেন তুমি চুরি করেছো? সাহাবী বলে, খলিফাতুল মুসলিমিন শখ করে চুরি করে নাই, চুরি করা আমার পেশা নয়। আজ 3 দিন পার হয়ে গেল, আমার ঘরে কোনো খাবার নাই। ছোট ছোট বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় ছটফট করছে। ছোট্ট বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রতিবেশীর বাড়িতে ঢুকেছিলাম একটু চুরি করার জন্য। যেহেতু চুরি করতে আমি অভ্যস্ত নয়, চুরির মাল যখন হাতে নিয়েছি, কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে গেছে, আমি ধরা পড়ে গেছি। হযরত ওমরের পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে যেতে লাগলো। দৌড়াতে দৌড়াতে বাইতুল মালে গেলেন, আসলামকে বললেন, আটার বস্তা আমার পিঠে তুলে দাও। যে দৃশ্য আমি দেখেছি, আল্লাহর আদালতে না জানি আসামি হয়ে যায় কিনা। আসলাম বলে, খলিফাতুল মুসলিমিন আটার বস্তা বহন করার জন্য তো আমি আছি। আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়ার নেতা, আপনি কেন আটার বস্তা মাথায় করে বহন করবেন? হযরত ওমর বলে, আমার বোঝা আমারে বহন করতে দাও, আমার বোঝা। সাহাবীর ঘরে খাবার পৌঁছে দিলেন। সকালবেলা বাদীকে ডাকলেন আর বললেন, হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, আমি আমার মুসলমানদের নেতা, আমার দায়িত্ব ছিল আমার রাষ্ট্রের ভিতরে যারা অভুক্ত আছে খুঁজে খুঁজে বের করে তাদের ঘরে খাবার পৌঁছে দিয়া, আমি যেহেতু ওই ক্ষুধার্ত আল্লাহর বান্দার ঘরে খাবার পৌঁছে দিতে পারে নাই, পেটের দায়ে সে চুরি করেছি, এজন্য সে অপরাধী না। অপরাধী আমি মুসলমানদের খলিফা, আমি মুসলমানদের নেতা। আমার হাতটা বাড়াইয়া দিলাম, তোমরা আমার হাত কেটে দাও। কেমন শাসন দেখতে চান না? আরে কথা বলেন না কেন? কি জবাবদিহিতার অনুভূতি। 51 মাস মেয়রের দায়িত্ব পালন করেছে ঢাকার এক কুলাঙ্গার। দুপুর বেলা খাবার খাবে, সেই খাবারটা বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে আসবে, এই জন্য ব্যয় দেখিয়েছে 28 লক্ষ টাকা। আপনাদের এখানে 28 লক্ষ টাকা আছে এরকম মানুষ যারা শ্রোতা, 28 লক্ষ টাকা জমা আছে ক্যাশ। ভাইরা আমার, দেখেন আমরা কেন ইসলামী খেলাফতের কথা বলছি। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যদি অপরাধ করেন, তার বিরুদ্ধে আপনি যতদিন সে রাষ্ট্রপতির দায়িত্বে আছে কোনো মামলা দায়ের করতে পারবেন। অথচ হযরত ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, গায়ে তার একটা নতুন জুব্বা। একজন বেদুইন সাহাবী দাঁড়ায় বললেন, খলিফা, গতকাল বাইতুল মাল থেকে যে কাপড় আমরা পেয়েছি, এই কাপড়ে আমাদের কারো পূর্ণাঙ্গ একটা জুব্বা হয় নাই। তোমার গায়ে পূর্ণ জুব্বা দেখছি, বাকি কাপড় তুমি কোথায় পেয়েছো? আগে প্রশ্নের উত্তর দাও, তারপরে খুতবা দাও। প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত তোমার খুতবা শুনতে আমরা রাজি নই। আল্লাহু আকবার বলেন। অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান ওই রাস্তায় হাঁটে না। যে ওমরের ব্যাপারে রাসূল বলেছে, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি পৃথিবীর মঞ্চে কেউ বিশ্ব নবী হতো, তাহলে সেই সম্মান আল্লাহ হযরত ওমরকে দিয়ে দিত। সেই ওমরকে একজন সাধারণ নাগরিক বলছে, আগে প্রশ্নের উত্তর দাও, তারপরে খুতবা দাও। হযরত ওমরের পক্ষ থেকে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন, আমার বাবা মদিনার প্রেসিডেন্ট, মুসলমানদের নেতা, কিন্তু আমার বাবার একটা ভালো জুব্বা নাই। গতকাল বাইতুল মাল থেকে তোমরা যেমন কাপড় পেয়েছো, আমি আব্দুল্লাহ ইবনে ওমর তো এক খণ্ড কাপড় পেয়েছি, আমার বাবা এক খণ্ড পেয়েছে। আমারটা আমার বাবারে আমি হাদিয়া দিয়েছি। আমার কাপড় আমার বাবার কাপড় মিলিয়ে আমার বাবা একটা জুব্বা বানিয়েছে। এবার যুবক বলে, খলিফা, প্রশ্নের উত্তর পেয়েছি, এখন আপনি খুতবা দেন। এখন আপনার খুতবাও শুনবো, আপনার অর্ডারে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়েও পড়ব।
অর্থাৎ তোমার পাশে যুবক দাঁড়াও, তোমার প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারতাম তুমি কি করতে? যুবক কোমর থেকে তলোয়ার বের করে বলছে, খলিফা এই তলোয়ার দিয়ে তোমারে সোজা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের দেশের কোন একটা চেয়ারম্যানকে কথা বলতে পারবেন? এমপি মিনিস্টার তো দূরে থাক, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে তো যাওয়ার চান্সই পাবেন না। এটা চেয়ারম্যানের কাছে কথা বললেই থাপড়ে আপনার দাঁত ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, ইসলামের ইতিহাস দেখেন, কোথায় আছে মুসলমানরা, কোথায় ছুটতেছো? ইসলামের এই সোনালী ইতিহাস তোমরা ভুলে গেলে। আফগানে ইমারত ইসলাম কায়েম হয়েছে, সারা পৃথিবী অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, রিজিকের বরকতের দরজা খুলে দিয়েছে কে? আল্লাহর ওয়াদা। ওয়ান্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই মিনাল আরদ। আমি আল্লাহকে ভয় করো, কোরআনের প্রতি ঈমান আনো, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করো, আমি আল্লাহ আকাশের রহমতের দরজা খুলে দেব, জমিনের বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ভাই শোনেন, রাতের বেলা ছদ্মবেশে প্রজাদের খবর নিচ্ছেন, দেখলেন দূর মরুভূমির ভিতরে টিম টিম করে একটা প্রদীপ জ্বলতেছে, সেখানে ছুটে গেলেন। এক বেদুইন মহিলা পানির ভিতর, হাড়ির ভিতরে পানি দিয়ে কি যেন রান্না করছে, বাচ্চাগুলো কান্না করতেছে। তোমর বলছেন, এ মা, বাচ্চাদেরকে কেন কান্না করাইতেছ? ওদের কান্না কেন থামাইতেছ না? ওই বেদুইন মহিলা বলে, আমরা আরবের মদিনার বাইরে থেকে এসেছি, খলিফার সাথে আমরা দেখা করার জন্য এসেছি, কিন্তু এখনো পৌঁছাতে পারে নাই। বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় কাঁদতেছে। আমি মা এই হাড়ির ভিতরে কিছু পাথর দিয়ে রান্নার ভান করতেছি, ওদেরকে বুঝাইতে চাচ্ছি একটু পরে রান্না হয়ে যাবে, তারপরে খাইবা। আমি ভাবছিলাম এভাবে এক সময় ঘুমিয়ে পড়বে, কিন্তু ওদের খোদার যন্ত্রণা এত বেশি বেড়ে গেছে, খোদার যন্ত্রণায় ওদের আর ঘুম আসে না, এই জন্য ওরা কাঁদতেছে। হযরত ওমর দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলেন, আবার সে 18 বস্তা মাথায় নিয়ে ওই বেদুইন মহিলার কাছে আসলেন। হযরত আসলাম পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আসলেন। মহিলা রুটি বানাচ্ছে, হযরত ওমর হামাগুড়ি দিয়ে ঘোড়া সাজলেন, আর বাচ্চাগুলোকে পিঠের উপরে নিয়ে খেলতে লাগলেন। হযরত আসলাম বলেন, খলিফা, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, আপনি এটা কি করতেছেন? ওই খলিফা ওমর বলে, আসলাম, আজকে আমাকে নিষেধ করো না, নিষেধ করো না। ওমর বাচ্চাদের যতটুকুন সময় কাঁদিয়েছে ততটুকুন সময় হাসাবে। ওমরের কারণেই তো বাচ্চারা কাঁদছে। এখন ওমর বাচ্চাদেরকে না হাসাইয়া বাড়ি ফিরে যাবে না। এমন শাসক চান না? এমন শাসক চান না নাকি যারা রডের বদলে বাঁশ দেবে? ভাই ভাই সব দেখেছেন, সব দেখেছেন, বাবারে দেখলেন, ভাইরে দেখলেন, চাচারে দেখলেন। একবার আমরা কোরআনের শাসন দেখতে চাই। আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? ভাই অনেক আমাকে বলবেন, হুজুর একটু নামাজ রোজার ওয়াজ করলে তো ভালো হয়। আমি নামাজে রোজা ওয়াজ করে সারা দুনিয়ার মানুষ নামাজি হবে না। নামাজের ওয়াজ মসজিদে হয় না? খতিব সাহেব নামাজের ওয়াজ করে না? এখন আমি ওয়াজ করো যে সব লোক নামাজি হবে, বিষয়টা এমন না। কিন্তু এদেশে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, নামাজের ওয়াজ করা লাগবে। আর এদেশে যদি কোরআনের আইন চালু করা হয়, পর্দার ওয়াজ লাগবে। ভাই শোনেন, কোরআনের আইন কেন দরকার? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আমি যদি এখানে পর্দার ওয়াজ করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়, এই মেহেরপুর জেলার সব মহিলারা কি পর্দানশীল হবে? বিপদ্দায় চলে যারা, কোরআনের মাহফিলে আসে না তারা। আমার শুনে সব মহিলা পদ্মানশীল হবে না। ভাইরা আমার দেখেন, একটা মেয়ে যদি জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় বের হয়, বলেন তো যুবকেরা তার দিকে তাকাবে কিনা? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। তাকাবে, অনেক মুরব্বীরাও তাকাবে। গুনাহ হবে কিনা? গুনাহ হবে কিনা? কি গুনাহ? কি গুনাহ? ছোট না বড়? ছোট না বড়? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। গুনাহ কবিরা হবে, যে তাকাবে তারও হবে, যে মেয়ে বিপদে এসেছে তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে।
যত যুবক তাকাবে যুবকদের আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। যে মেয়েটা বিপদায় বের হয়েছে ওই মেয়েটার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। শুধু এখানেই শেষ নয় ভাইরা আমার, ওই মেয়ের বাবা দায়ুস হয়ে যাবে, ওই মেয়ের স্বামী দায়ুস হয়ে যাবে, ওই মেয়ের ভাই দায়ুস হয়ে যাবে। ও হাজী সাহেব ওয়াজ করে এসেছো, খানায় খাবার গ্লাভ ধরে কাঁদছ। ও হাসান আল মামুন সারা দেশে ওয়াজ করে বেড়াচ্ছ, তোমার মেয়ে তোমার বউ যদি বেপরদায় চলে খুব ভালো করে কথা কানের ভিতরে ঢুকাইয়া নাও, তুমি দায়ুস, তুমি দায়ুস। আর নবীজি বলেছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দায়ুস আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে ওয়াজ করে সারা দেশের মহিলাদের পর্দায় আনা যাবে, কিন্তু পার্লামেন্টে যদি আইন পাশ হয়ে যায় আগামী কাল থেকে কোন মহিলা বেপরদায় রাস্তায় বের হতে পারবে না। একটা মহিলাও অনবীক্ষণ যন্ত্র দিয়ে বেপরদায় রাস্তায় পাওয়া যাবে না। লক্ষ লক্ষ বাবা দায়ুস থেকে বেঁচে যাবে, লক্ষ লক্ষ স্বামী বেঁচে যাবে, লক্ষ লক্ষ মহিলা কবিরা গুনাহ থেকে বেঁচে যাবে, লক্ষ লক্ষ যুবক বেঁচে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই দেশটা জান্নাতি দেশ হয়ে যাবে। এখন মহিলারা মনে মনে চিন্তা করতে পারে, না বাবা না, খবরদার খবরদার, এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এই কাজে সহযোগিতা করা যাবে না। কারণ কোরআনের আইন যদি চালু হয়ে যায় হুজুররা প্যাকেট করে ঘরের ভিতরে আমাদের আটকে রাখবে, টিভি সিরিয়াল চলবে না, ইউটিউব ভিডিও সব বন্ধ হয়ে যাবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে। আমি বলি ও মা, দুশ্চিন্তার কারণ নাই। কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তুমি বাজারে যাবে, তুমি ব্যবসা করবে, তুমি মার্কেটে যাবে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে না, পর্দার সাথে যেতে হবে। জোরে বলেন, জোরে বলেন। কিভাবে কিভাবে? হ্যাঁ, মহিলারা যাবে তো, মহিলারা ব্যবসা করবে, মহিলারা কাজ করবে, মহিলারা চাকরি করবে, কিন্তু পর্দার সাথে, বেপরদায় না, বেপরদায় না। আর মনে মনে চিন্তা করছেন টিভি সিরিয়াল চলবে না, না না না, টিভি সিরিয়ালও চলবে, ইউটিউবও চলবে। এগুলো আমরা একটু কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া নেব, কালেমা পড়ে মুসলমান। তার মানে সারা গায়ে পাপ, ছবির নাম দিয়েছে নিষ্পাপ আসামি। অর্ধ উলঙ্গ একটা মেয়ে, একটা যুবক ছেলেরে জড়াইয়া ধরে রাখছে, আর সিনেমার নাম দিয়েছে নিষ্পাপ আসামি। ওর সারা গায়ে পাপ। কথা বলেন ঠিক কিনা? এইরকম সিনেমা আমরা দেখাবো না, এরকম নাটিকা আমরা দেখাবো না। আমরা এমন সিনেমা দেখাবো, এমন নাটিকা দেখাবো, যে সিনেমা দেখলে, যে নাটিকা দেখলে আখিরাতের ভয় মানুষের কলিজায় ঢুকবে। আমরা টিভিতে মোবাইলে এমন গান শোনাবো, যে গানের প্রতিটা কথাই কথাই আমলনামায় সওয়াব লেখা হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? এই গানগুলো শুনলে নামাজের প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলেন, জোরে বলেন। আমরা আল্লাহর নামে গান গাইবো, রাসূলের নামে গান গাইবো। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। এই গান গাইলে আল্লাহর প্রেম অন্তরে জাগ্রত হবে কিনা? জাগ্রত হবে কিনা? তাহলে এমন একটা সমাজকে আপনারা চান? সমাজকে আপনারা চান শুধু মুখে মুখে না বাস্তবে? মুখে মুখে না বাস্তবে? বাস্তবে। হ্যাঁ, একটু আল্লাহকে এবার হাত দেখান, হাত তুলে দেখান, কোরআন হাদিস দেখান, আল্লাহ রাসূল দেখান। আমাদের যদি কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, আমাদের যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়, মেশিন গানের বুলেট দিয়ে যদি আমাদের মুখ ঝাঁঝরা করে দেওয়া হয়, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে থাকবো, কেটে টুকরা টুকরা হয়ে যাব, জ্বলন্ত আগুনে পুড়ে সন্ন্যাসার হয়ে যাব। আল্লাহ এবং রাসূলের পথ ছেড়ে কোন বাতিলের পথে যাব না। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন।
আরো যারা বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, ভালো কাজ যেখানে, এবার আমার এজন্য যুবকদের এগিয়ে আসতে হবে। ইসলাম এই সমাজ কায়েমের জন্য তিনটা জিনিস দরকার। জোরে বলেন কয়টা? মুরব্বিদের নেতৃত্ব, ধনীদের অর্থ, যুবকদের রক্ত। মুরব্বিদের নেতৃত্ব, ধনীদের অর্থ, যুবকদের রক্ত। রক্ত ছাড়া বিজয় আসবে না। আচ্ছা, রসুলের এক ফোঁটা রক্ত এক পাত্রে রাখা হলো, আর সারা দুনিয়ার মুসলমানদের রক্ত এক পাত্রে রাখা হবে, রসুলের এক ফোঁটা রক্তের সমতুল্য হবে? আমার রক্তের চেয়ে ওমরের রক্তের দাম বেশি না কম? উসমানের রক্তের দাম বেশি না কম? হুসাইনের রক্তের দাম বেশি না কম? ইসলামের ইতিহাস খুলে দেখো। এই ইসলামের জন্য, এই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য তোমার রাসূল বারবার রক্ত দিয়েছে। তাই রাসূলের সাথে কি ব্যবহার করা হয়েছে? পাগলের সাথে মানুষের এমন ব্যবহার। ইতিহাস তো সব জানেন, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা মানবেন। আর ইসলামের জন্য রাসূল মার খেলো, 27টা যুদ্ধের সেনাপতি, এই জায়গায় আমারে পাওয়া যাবে না। যারে তোরা চিনলিও রে, যারে তোরা চিনলিও রে, মিষ্টি খাওয়ার সুন্নাতে, তারে তোরা দেখলি না রে বদর ওহুদ খন্দকে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। কষ্ট পাইছেন? ওয়াজ কি খুব কষ্ট হয়ে গেল? হ্যাঁ ভাই, আসলে মিষ্টি মিষ্টি আমল করে জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। যদি থাকতো আমরা ওই পথেই চলতাম। এই মায়ের খাওয়ার দরকার কি ভাই? এই জেল জুলুম নির্যাতন গালি গালাজ এগুলোর দরকার আছে? আমাদের তো শত্রু থাকার কথা ছিল না। আমরা যদি ওয়াজ নসিহত আর মসজিদ মাদ্রাসার খেদমত নিয়ে ব্যস্ত থাকতাম, এই দুনিয়াতে আমাদের কোনো শত্রু থাকতো না। বরং বড় বড় নেতারা এসে বলতো যে মৌলভী সাহেব, আপনার মসজিদে এসি লাগলে আমারে বলেন, আমি দেব না। কিন্তু আমরা কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলি, সমাজ রাষ্ট্র সংস্কারের কথা বলি বলেই আমাদের সাথে দুশ্মনী। মৌলবীরা তোমরা আবার রাজনীতি করবে কেন? তোমরা মিলাদ পড়ো, খিচুড়ি খাও, ইমামতি করো, এইগুলো নিয়ে থাকো, সমাজ রাষ্ট্র আমরা চালাবো। যদি এটাই ইসলাম হতো তাহলে আমরা ওই ঝামেলায় যেতাম না, তোমাদের সব ছেড়ে দিতাম। কিন্তু আমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। হাত উঠাবো কার কাছে? যেহেতু অনেক দূর পথ আমাকে যেতে হবে দিনাজপুর, আপনাদের ধৈর্য চ্যুতি ঘোরাবো না। আমরা এখন হাত উঠাবো কার কাছে? এই যুবকেরা, আমার জসিম ভাই সহ একদল যুবকেরা, দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের জন্য তারা একত্রিত হয়েছে। কোরআনকে ভালোবেসে তারা, কোরআনকে ভালোবেসে এই জান্নাতের বাগান সাজিয়েছে। আপনারা খুশি না বেজার? এদের কোনো চাওয়া নাই, একটু দোয়া করবো না এদের জন্য? এই যুবকগুলোকে যেন আল্লাহ জান্নাতি যুবক হিসাবে কবুল করেন, এদের মা বাবাকে যেন আল্লাহ মাফ করেন, এদের জন্য আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেন। আগামী বছর যেন এরা আরো সুন্দর করে কোরআনের বাগান সাজাতে পারে, এই দোয়া করা লাগবে না? এই গ্রামের আম বাগানে, বাঁশ বাগানে কত মানুষ কবরে ঘুমিয়ে গেছে। কি অবস্থায় তারা আছে আমরা কেউ জানি? তাদের জন্য কলিজা ভরে দোয়া হবে। ও ভাই, আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, কি অবস্থায় কবরে আছে কেউ জানি? আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠি পত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। মা চলে গেছে, বাবা চলে গেছে, ওই বাড়ির পাশে আম বাগানে বাবা ঘুমায়। কতবার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়া থাকি, বাবা একবারও ডাকে না। বাবা কবরে কি আছে, কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। রাত গভীর হয়ে যাচ্ছে, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ, একজনের রহমতের দরজা খোলা। বলেন তো তার নাম কি? ও আমার ভাইরা, কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর একটা খুঁজে খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। কি আছো গোলাপ, গুনাহ করেছো, লাউ বালাগাত জুনুবুকা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতুনি গফারতু লাক। তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আমার আকাশকে স্পর্শ করে, আর এই অবস্থায় যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার রব বলছি তোমাকে ক্ষমা করে দেয়া হবে। ক্ষমা চাবো না আল্লাহর কাছে? এই জন্য ভাইরা আমার, আমি মুসাফির মানুষ। বন্দুকের ট্যাগারে টিপ দিলে গুলি যেমন ফেরত আসে না, মুসাফিরের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যাবে।
আপনারা মুকিম, আমি মুসাফির, আপনাদের সাথে নিয়ে আমার রবের কাছে হাত তুলব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ আমাদের হাত খালি করে ফিরাইয়া দেবে না।